আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু ওয়া মাগফিরাতুহু। আমি এখন আপনাদের সামনে কয়েকটি নেক আমলের কথা বলবো। কোরআন হাদিসের মধ্যে যত কোরআন হাদিসে যত আমলের কথা আছে বলা হয়েছে বা কলমা আছে তার মধ্যে সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ কোরআন এবং হাদিসের মধ্যে যত আমলের কথা আছে, হ্যাঁ, এই আমলের মধ্যে সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ আমি এখন যে কয়েকটা কথা বলবো এইগুলি খেয়াল করবেন। 1 নম্বর হইল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নবীকে ভালোবেসে নবীকে মহব্বত করে বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করা। 2 নম্বর হইল বেশি বেশি করে ইস্তেগফার পাঠ করা। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ বা আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এই আমলগুলি বেশি বেশি করা। 3 নম্বর হইল ইয়াজাল জালালি ওয়াল ইকরাম, হে পূর্ণতার অধিকারী, হে বরত্বর অধিকারী, হে দাতা, হে দানশীল, হ্যাঁ, বেশি বেশি এই দোয়াটা পড়া। হ্যাঁ, ইয়াজাল জালালি ওয়াল ইকরাম, ইয়াজাল জালালি ওয়াল ইকরাম, ইয়াজাল জালালি ওয়াল ইকরাম, এর ব্যাপারে এইগুলি পাঠ করা। এরপরে আসেন, হ্যাঁ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই আমলগুলি আমরা করতে পারি। করলে আমাদের অনেক ফজিলত হবে, লাভ হবে। এরপরে আসেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী, এখানে অনেকে ইন্নী কুনতুম পরে, কুনতুম না, ইন্নী কুনতু, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এরপরে 6 নম্বর হইল সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এরপরে 7 নম্বর হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমরা এইসব তসবিহগুলি আদায় করতে পারি। করলে আমাদের অনেক লাভ হবে, অনেক ফজিলত হবে। আল্লাহ আমাদেরকে অনেক নেকি দান করেন। আল্লাহ যেন আমাদের সবাইকে এই আমল করবার তৌফিক দান করেন। আপনারা সবাই আমার ভিডিওগুলি শেয়ার করবেন, হ্যাঁ, এবং সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন। এটা দিলে এই দোয়াগুলি অনেকের কাছে পৌঁছবে, অনেকে এইগুলি জানতে পারবে, অনেকে এই আমলগুলি করতে পারবে। আল্লাহ আমাদের সবাইকে নেক আমল করবার তৌফিক দান করুক, আমিন।